আমার এই অর্কিডটা দেখিয়েছি তোমাদের, এই যে এই অর্কিডটা কিন্তু পার্পেল কালারের হয়, মানে একদম ওই পানা ফুলের যে রঙটা সেই রঙটা হয়। আর সেদিনকে নিয়ে এসেছি আরও দুটো অর্কিড। এই একটা অর্কিড, এটার রঙটা হবে ঠিক হলদেটে হলদেটে টাইপের, দেখো এসব নাম লেখা আছে। আর একটা অর্কিড হলো এইটা, তো এই যে নাম লেখা আছে। তো এই দুটো অর্কিড, এইটাকে পুঁততে হবে না, যেটা পোতা আছে এটা 6-7 মাস এভাবেই রাখা যাবে। 6-7 মাস পর এটাকে আবার রিপোর্টিং করতে হবে। এটা এখন এইভাবেই রেখে দেবো, আমার এখানেই সব রাখা থাকে, তো এটাও এখানে আটকে দেবো, এখানে আটকে দেবো। আর একটা ওইটাকে পুঁতবো, আর সেটা কিভাবে পুঁতবো সেটাই তোমাদের দেখাবো আজকে। সেদিন দুটো গাছ নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে এইরি ক্রিমসন, এটা ঠিক মেরুন মেরুন টাইপের হবে এই অর্কিডটা। আর এই অর্কিডটা, এটার কালারটা হচ্ছে শিকাই ব্রাউন। এটা কেমন হবে? হলুদের মাঝে ব্রাউন কালার, মানে হলুদ ফুলটা হবে মাঝে ব্রাউন কালার। তো এই গাছটা বলেছে এটা এখন 6-7 মাস কিছু করতে হবে না। তো এটা থেকে খালি আমি একটু ওই আর কিছু মানে এটাকে চেঞ্জ করতে হবে না, 6-7 মাস পর এটাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে খালি তার দিয়ে ঝুলিয়ে দেবো। তো এটা দেখাচ্ছে করে। আর এটা কিভাবে পুঁতবো সেটাই আজকে দেখানো। তো আস্তে করে এটাকে ছাড়িয়ে নেবো, দেখো এই আস্তে করে, যাতে শিকড়ের না, মানে আমি আগেই করে রেখেছিলাম শিকড়গুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হয়, না হলে এই যে বার করে নিলাম গ্লাসটাকে। আর এই যে পটটা, এটাই হবে। এটা এবার কি দিয়েছি দেখো, এখানে ছাল আছে, গাছের ছাল, আর হচ্ছে তোমার ওই নারকলের ছোবড়া, আর নিয়ে নেবো এই দেখো কাঠকয়লা নিয়ে নেবো। তবে এটা খুব শক্ত, গুঁড়ো খানিক নিয়ে গুঁড়ো কাঠকয়লা নিয়ে নিলাম। এবার এগুলোকে সব একসঙ্গে মাখাবো, কাঠকয়লা, ছোবড়া নারকেলের আর গাছের ছাল দিয়ে। এই যে আগে এখানটা ফাঁকা আছে, টকটার মধ্যে আগে বসাবো, করে এগুলো দিয়ে দিলাম। মাঝখানে গাছটাকে বসিয়ে দিই। চারদিক থেকে এইভাবে অর্কিড বসাতে হয়। এই যে ছাল দিয়ে নারকেলের ছোবড়াকে কিন্তু বলা হয় কোকোপিট বলা হয় এটার। আর হচ্ছে কাঠকয়লা, এই দিয়ে অর্কিড বসাতে হয়, অর্কিডে আর কিছু লাগে না। এটাকে ছোট বলে এটাকে প্ল্যান্ট করে নিলাম। কোকোপিট আর একটু কোকোপিট আর একটু দিয়ে দিই। কোকোপিট আমার কাছে রয়েছে, নিজেই করে নিই কোকোপিট। এইভাবে সেই ধুনো দেওয়ার জন্য যেগুলো নিয়ে আসে ওর থেকে কোকোপিট এইভাবে বার করে নিয়েছি। তো এইভাবে গাছটা রেডি করে আরো খানিক দিয়ে দিলাম কাঠকয়লা, দেখো হাতের অবস্থা। এরপরে এখান থেকে আটকে দেবো। কোথায় গেল? এমন জায়গায় রাখতে হয় অর্কিড, যে জায়গাটা ভীষণভাবে রোদ, জল সবটা ভালোভাবে পায়। তো এমন জায়গাতেই আমি অর্কিড রাখবো। এইভাবে পেঁচিয়ে দিলাম। এটা ওখানে তার কিনতে পাওয়া যায়, সেগুলো 60 টাকা করে দাম। তো ওই জন্য আমি নিজেই ব্যবস্থা করে ফেলছি। এটা আবার দুটো অর্কিড, একটা এখানে একটা এখানে একটা এখানে। এটা তো একেবারে পার্পেল কালার, এটা হচ্ছে মেরুন, এটা হচ্ছে হলুদের মাঝে মেরুন।